সেদিন রাতের পর মাহিন একটা কথা কাউকে বলতে পারেনি, কারণ সে জানত কথাটা বললেই গ্রামের মানুষ তাকে পাগল ভাববে। কিন্তু ভোরের আলো ফুটতে না ফুটতেই মাহিনের ঘরের দরজার নিচ দিয়ে একটা ভেজা মাটির গন্ধ ঢুকেছিল, আর দরজার ওপাশ থেকে ভেসে এসেছিল তার নিজের কণ্ঠ। মাহিন, দরজা খোল, আমি বাইরে দাঁড়িয়ে আছি। অথচ মাহিন তখন ঘরের ভেতরেই ছিল, একলা। ঘটনাটা শুরু হয়েছিল তার আগের সন্ধ্যায়। মাহিন তখন ঢাকার একটা ছোট চাকরি ছেড়ে গ্রামের বাড়িতে ফিরেছে। বাবা মারা যাওয়ার পর বহুদিন বাড়িটা প্রায় ফাঁকাই পড়েছিল। পুরনো দোতলা বাড়ি, সামনে পুকুর, পেছনে বাঁশ ঝাড়, আর বাড়ির সীমানার ঠিক বাইরে একটা বিশাল বটগাছ। গ্রামের লোকজন গাছটাকে এড়িয়ে চলত, কারণ বটগাছটার নাম ছিল পিশাচের বট। ছোটবেলায় দাদি মাহিনকে বলেছিলেন, ওই গাছের নিচে সূর্য ডোবার পর যাস না, সেখানে যে থাকি সে মানুষ নয়। মাহিন এসব কথায় কখনো বিশ্বাস করত না। সন্ধ্যার পর বাড়ির পুরনো ঘর পরিষ্কার করতে গিয়ে সে একটা মূর্ছে ধরা লোহার বাক্স পেল। বাক্সের ভেতরে ছিল পুরনো কিছু কাগজ, একটা কালো হয়ে যাওয়া ছবি এবং দাদির হাতের লেখা একটা ছোট নোট। নোটে মাত্র এক লাইন, অমাবস্যার রাতে যদি দরজায় 3 বার কড়া নাড়ে, কোনোভাবেই দরজা খুলবে না। মাহিন মৃদু হেসে কাগজটা পাশে রেখে দিল। সেদিনই ছিল অমাবস্যা। রাত বাড়তে থাকল। বাইরে বাতাস নেই, অথচ বটগাছের পাতাগুলো অদ্ভুতভাবে কাঁপছিল। মাহিন ঘরের বাতি নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল। রাত কত হবে জানে না। হঠাৎ ঠক একবার। মাহিনের ঘুম ভেঙে গেল। সে উঠে বসল। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর ঠক দ্বিতীয়বার। মাহিনের চোখ চলে গেল দরজার দিকে। তারপর তৃতীয়বার কড়া পড়ার আগেই বাইরে থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো, মাহিন, দরজা খোল। মাহিনের বুক কেঁপে উঠল। কণ্ঠটা তার বাবার, কিন্তু তার বাবা মারা গেছেন 3 বছর আগে। মাহিন বিছানা থেকে নামল না। বাইরে আবার সেই কণ্ঠ, মাহিন, আমি এসেছি। মাহিন কাঁপা গলায় বলল, আপনি কি? সঙ্গে সঙ্গে বাইরে নীরবতা। তারপর দরজার নিচের ফাঁক দিয়ে ধীরে ধীরে একটা ছায়া দেখা গেল। মানুষের পায়ের ছায়া, 2 পা। কিন্তু ছায়াটা অদ্ভুত, কারণ পা দুটো মাটিতে দাঁড়িয়ে থাকলেও ছায়াটা ছিল উল্টো দিকে। মাহিন পিছিয়ে গেল। ঠিক তখনই দরজায় তৃতীয়বার ঠক, আর বাইরে থেকে এবার তার নিজের কণ্ঠ, দরজা খোল মাহিন, আমি বাইরে দাঁড়িয়ে আছি। মাহিন জমে গেল, কারণ সে বুঝতে পারল দরজার ওপাশে যেই থাকুক, সে শুধু মৃত মানুষের কণ্ঠ নকল করতে পারে না, সে মাহিনের নিজের কণ্ঠও নকল করতে পারে। আর দরজার নিচে দেখা সেই ছায়াটা ধীরে ধীরে ঘরের ভিতরের দিকে এগিয়ে আসতে শুরু করল। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ আজকের রাতের আসল রহস্যটা এখনো বাকি। মাহিন দরজার দিকে তাকিয়ে স্থির হয়ে দাঁড়িয়েছিল। দরজার নিচের ছায়াটা ধীরে ধীরে নড়ছিল। কখনো মনে হচ্ছিল কেউ দরজার একেবারে কাছে দাঁড়িয়ে আছে, আবার পরক্ষণে ছায়াটা অদৃশ্য হয়ে যাচ্ছে। মাহিন দাদির সেই নোটটা শক্ত করে হাতে ধরে রাখল। তারপর বাইরে থেকে আবার বাবার কণ্ঠ, মাহিন, দরজা খুলে দে। মাহিন এবার কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর বাইরে থেকে পায়ের শব্দ শোনা গেল। ধীরে ধীরে শব্দটা দূরে সরে গেল। তারপর বাড়ির উঠানে শুকনো পাতার উপর হাঁটার শব্দ। মাহিন জানালার কাছে গিয়ে পর্দার ফাঁক দিয়ে বাইরে তাকালো। চাঁদহীন রাত, তবু বটগাছটার নিচে একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। অবয়বটা তার বাড়ির দিকে তাকিয়েছিল। মাহিনের মনে হলো সেটার মুখ নেই। হঠাৎ অবয়বটা মাথা তুলল আর ঠিক মাহিনের জানালার দিকে তাকালো। মাহিন সঙ্গে সঙ্গে পর্দা সরিয়ে দিল। সারা রাত সে আর ঘুমাতে পারেনি। ভোরে দরজা খুলে বাইরে বেরিয়ে দেখল দরজার সামনে কাদামাটির ওপর অসংখ্য পায়ের ছাপ। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সব ছাপই বাড়ির বাইরে থেকে দরজার দিকে এসেছে, একটাও ফিরে যায়নি। মাহিন দৌড়ে দাদির পুরনো ঘরে গেল। পুরনো কাগজপত্র ঘাঁটতে গিয়ে সে একটা ডায়েরি পেল। ডায়েরিটা ছিল তার দাদার। এক জায়গায় লেখা ছিল, বটগাছের নিচে যে থাকে সে মানুষের শরীর নেয় না, সে মানুষের পরিচয় নেয়।
আর এক পাতায় লেখা, প্রতি কয়েক বছর পর সে একজনকে বেছে নেয়। প্রথমে তার পরিচিত মানুষের কণ্ঠে ডাকে, তারপর তার নিজের কণ্ঠে। যদি মানুষ দরজা খোলে, পিশাচ তার ছায়া নিয়ে নেয়, আর ছায়াহীন মানুষটি ধীরে ধীরে নিজের অস্তিত্ব হারায়। মাহিনের হাত ঠান্ডা হয়ে গেল। ডায়েরির শেষ পাতায় একটা নাম লেখা ছিল, মাহিন। তারিখটা ছিল ৩ বছর আগের, অর্থাৎ তার বাবা মারা যাওয়ার আগেই দাদা জানতেন একদিন এই পিশাচ মাহিনকে ডাকবে। সন্ধ্যা নামার আগেই মাহিন গ্রামের বৃদ্ধ কাদের চাচার কাছে গেল। সব শুনে বৃদ্ধ দীর্ঘক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, তোর দাদা একবার ওটাকে থামিয়েছিল, কিন্তু শেষ করতে পারেনি। কিভাবে শেষ করব? কাদের চাচা বটগাছটার দিকে তাকিয়ে বললেন, যে রাতে পিশাচ তোর নিজের কণ্ঠে ডাকবে, সেদিন রাতেই ওর সামনে দাঁড়িয়ে নিজের নাম বলতে হবে। মাহিন অবাক হয়ে বলল, নিজের নাম? হ্যাঁ, কারণ পিশাচ মানুষের পরিচয় চুরি করে। নিজের নাম নিজে উচ্চারণ করতে পারলে তার ক্ষমতা ভেঙে যায়। সেদিন রাতেই মাহিন বটগাছের সামনে গেল। অমাবস্যার অন্ধকার আরও ঘন হয়ে নেমেছিল। গাছের নিচে দাঁড়াতেই চারদিক থেকে ফিসফিস শব্দ শুরু হলো। তারপর মাহিন, একটা কণ্ঠ, তার বাবার। মাহিন, তার মায়ের। মাহিন, দাদির। শেষে সব কণ্ঠ একসঙ্গে মিলিয়ে গেল, আর অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো মাহিনের নিজের কণ্ঠ, আমি মাহিন। মাহিন চোখ বন্ধ করল, তারপর সাহস করে বলল, আমি মাহিন। চারপাশের বাতাস হঠাৎ থেমে গেল, কিন্তু পরের মুহূর্তেই অন্ধকারের ভেতর থেকে একটা কর্কশ হাসি ভেসে এলো। কারণ গাছের নিচে দাঁড়িয়ে থাকা ছায়াটা এবার বলল, তুই মাহিন হলে তাহলে আমি কে? মাহিন চোখ খুলে তাকালো। তার সামনে দাঁড়িয়েছিল আর একজন মাহিন। দুজন মাহিন মুখোমুখি দাঁড়িয়েছিল, একজন জীবিত, আরেকজন অন্ধকারের মতো স্থির। ছায়ামূর্তিটা ধীরে ধীরে হাসল। তুই ভাবছিস নাম বললেই আমি শেষ হয়ে যাব? মাহিন কোনো উত্তর দিল না। হঠাৎ তার মনে পড়ল দাদার ডায়েরির একটা কথা, পিশাচ মানুষের নাম চুরি করতে পারে, কিন্তু মানুষের স্মৃতি চুরি করতে পারে না। মাহিন বুঝতে পারল এটাই তার শেষ সুযোগ। সে বলল, তুই যদি সত্যিই মাহিন হোস, তাহলে বল, আমার বাবা আমাকে শেষবার কি বলেছিল? ছায়ামূর্তিটা চুপ হয়ে গেল। মাহিন আবার বলল, আমার মা ছোটবেলায় আমাকে কোন নামে ডাকতেন? কোনো উত্তর নেই। তারপর ছায়ামূর্তির মুখটা ধীরে ধীরে বদলে যেতে লাগল। মাহিনের মুখ মিলিয়ে গেল, তার জায়গায় ফুটে উঠল একটা বিকৃত, অচেনা মুখ। কাদের চাচার কথা সত্যি ছিল, ওটা মাহিন নয়, ওটা শুধু তার পরিচয় চুরি করতে চেয়েছিল। মাহিন পিছিয়ে না গিয়ে জোরে নিজের নাম বলতে শুরু করল, আমি মাহিন। চারপাশে বাতাস প্রচণ্ডভাবে ঘুরতে লাগল। আমি মাহিন। বটগাছের ডালপালা কেঁপে উঠল। আমি মাহিন। অন্ধকারে সেই মুখ থেকে একটা বিকট শব্দ বেরিয়ে এলো। তারপর ছায়ামূর্তিটা ধীরে ধীরে গাছের কাণ্ডের সঙ্গে মিশে গেল। মুহূর্তের মধ্যে সব শান্ত। মাহিন মাটিতে বসে পড়ল। ভোরের আলো ফুটতে শুরু করেছিল। বটগাছটার দিকে তাকিয়ে এসে দেখল গাছের গোড়ায় একটা পুরনো লোহার বাক্স পড়ে আছে। বাক্সটা খুলতেই সে দাদার পুরনো ছবিটা পেল। ছবির পিছনে লেখা, যেদিন পিশাচ মাহিনকে ডাকবে, সেদিনই এই গাছের অভিশাপ শেষ হবে। মাহিন বুঝল দাদা এত বছর ধরে অপেক্ষা করছিলেন, কিন্তু কেন? সেটার উত্তর আর কখনো পাওয়া যায়নি। সেদিনের পর বটগাছের নিচে আর কোনো অদ্ভুত শব্দ শোনা যায়নি। গ্রামের মানুষও ধীরে ধীরে ভয়টা ভুলে গেল। মাহিন বাড়িটা সংস্কার করে সেখানেই থাকতে শুরু করল। কিন্তু 1 বছর পর এক বর্ষার রাতে ঘুম থেকে উঠে সে দেখল তার ঘরের দরজা খোলা। দরজার বাইরে কাদামাটির ওপর একটা মাত্র পায়ের ছাপ, আর দরজার পাশে রাখা আয়নায় তার নিজের প্রতিবিম্ব দাঁড়িয়ে নেই। আয়নায় শুধু একটা অন্ধকার ছায়া। মাহিন কাছে যেতেই প্রতিবিম্বটা ধীরে ধীরে হাসল। তারপর আয়নার ভেতর থেকে ফিস ফিস করে বলল, পিশাচ মরে না, শুধু অপেক্ষা করে। মাহিন পিছিয়ে গেল, কিন্তু এবার আর কোনো দরজায় কড়া পড়ল না, কারণ পিশাচটা আর বাইরে ছিল না, সে মাহিনের ঘরের ভেতরেই ছিল। এবং সেই রাতের পর মাহিনকে আর কেউ কখনো খুঁজে পায়নি।
আজও অমাবস্যার রাতে গ্রামের সেই পুরনো বাড়ির পাশ দিয়ে গেলে কেউ কেউ জানালার ভেতর একটা ছায়াকে দাঁড়িয়ে থাকতে দেখে। ছায়াটা নাকি পথচারীদের দিকে তাকিয়ে শুধু একটাই কথা বলে, দরজা খুলবে। তোমাদের কি মনে হয়, মাহিন সত্যিই পিশাচটাকে শেষ করতে পেরেছিল, নাকি পিশাচটাই শেষ পর্যন্ত মাহিনের পরিচয় নিয়ে নিয়েছিল?